ও মানে মিস্টেক করছে কি আমি টাচ করার আগেই নিয়ে ফেলছি। বাট মার্কেট আমাদেরকে রেসপেক্ট করছে। এটাই হচ্ছে বিষয়। তো আমাদের ১ম ট্রেড প্রফিট হইলো আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার হচ্ছে যেটা আমি প্ল্যানিং করছি মানে নতুন করে করার জন্য যে আমি হচ্ছে বাইনারি ট্রেডিং এর জন্য লাইভ ট্রেডিং করব এবং লাইভ সিগন্যাল প্রোভাইড করব। কারণ আমার স্ট্র্যাটেজি গুলো আমি মানে নন এমডিজি যে স্ট্র্যাটেজি গুলো এগুলো আমি পাবলিকলি অ্যাক্সেস দিব না। তো এটার জন্য হচ্ছে যারা আমার সাথে থেকে ট্রেডিং করবে বা তারাই হচ্ছে সোজা কথা হচ্ছে বেনিফিটেড হবে। তো আমি হচ্ছে আজকে আ এখন হচ্ছে এটা হচ্ছে আমার ১ম ভিডিও বা ১ম সেশন বলতে পারেন যেটা আমি রেকর্ড করছি। এখন বাজে ১২:৪৪। তো আমি কিভাবে আপনাদেরকে সিগন্যাল প্রোভাইড করব, এই বিষয়টা আপনাদেরকে ১ম এ জানতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে স্ট্র্যাটেজিটা এখানে ওপেন আছে। তো এখন আমি কি করব সর্বপ্রথম আপনাদেরকে যখনই সিগন্যাল দিব বা যখনই আমরা ট্রেড করব, তখন হচ্ছে আমি হচ্ছে এখান থেকে ১ম এই যে মনে করেন এভাবে করে আ প্রায় ১০ টা ১২ টা চার্ট ১ম এ এড করে ফেলব। এড করে ফেলার পর হচ্ছে আমি আপনাদের সাথেই দেখব যে আমাদের কোন, কোন পেয়ারে ট্রেড করা উচিত এবং কেন করা উচিত। আমি চেক করব। যেমন আমি যদি এখন USD CHF এ যদি দেখি, USD CHF আমি দেখতে পারবো যে মার্কেট এখানে অলরেডি উপরে চলে গেছে। তাহলে এই পেয়ারটা আমার জন্য রিজেক্ট। এই পেয়ারে আপাতত আমার সিগন্যাল এখন আসতেছে না। আমি এর পরের পেয়ারে যাব। আচ্ছা, পরের পেয়ারের মধ্যে যদি আমি খেয়াল করি, আ আমি দেখতেছি যে মার্কেট এখানে ফল করছিল। এখানে একটা প্রফিট দিয়ে দিছে। মিডল টাইমে প্রফিট দিয়ে দিছে। মানে ২ বার সে ট্রাই করে প্রফিট দিয়ে দিছে। 3rd টাইম চাইলে আমি ট্রেড নিতে পারি এখানে। বাট এটা আমার জন্য মানে কি হবে না, আমার রুলস অনুযায়ী নিয়ম হবে না। এটা যদি মার্কেট যদি এখানে থাকতো আমি এটার জন্য ওয়েট করতাম। এই টাইম মানে এই সময়গুলোর জন্য ওয়েট করতাম। তো এইটাও বাদ দিলাম। AUD CAD এর মধ্যে দেখেন মার্কেট অলরেডি এই যে দেখেন এখানে প্রফিট দিছে, এখানে প্রফিট দিছে, এখানে প্রফিট দিছে, এখানে প্রফিট দিছে। তো বলতে পারেন মাল্টিপল টাইম প্রফিট দিয়ে দিছে এখানে। তাহলে আমার এই ট্রেডটাও এই ক্যান্ডেলটাতেও নেওয়া হচ্ছে না। এই চার্টটাও মানে আমাকে বাদ দিতে হচ্ছে। এটার মধ্যে দেখেন এই যে মার্কেট রিটেস্ট করে কিন্তু প্রফিট দিয়ে দিছে এবং লাস্ট এখানে যখন আসছে এটাকেও প্রফিট দিয়ে দিছে। তো এর মানে এখানে এটাকেও আমার আর দেখার কিছু নাই। আমাকে এরকম খুঁজতে হবে যে কখন সিগন্যাল আসবে। এই যে দেখেন এখানে মার্কেট এই যে এখানে আসছে, আমার এখানে এন্ট্রি নেওয়া ছিল, লস হইছে। আবার 3rd রেড লাইনটা টাচ করছে, আমি এন্ট্রি নিছি, প্রফিট দিয়ে দিছি। এখন আমাকে কি করতে হবে? এখানে আসার জন্য ওয়েট করতে হবে। এখানে যদি যেহেতু এই প্রফিটটা হয়ে গেছে, আমি এখানে আর ট্রেড করব না। এই চার্টে ট্রেড করাটা ঠিক হবে না। আচ্ছা, তারপরও আমি দেখি এটা যদি এই ক্যান্ডেলটা যদি এখানে আসে, আমি এখানে একটা ট্রেড নেওয়ার প্ল্যান করব। যদি এখানে আসে। আর আমার হচ্ছে ৩ টা লসের স্টপ লস থাকবে যে আমার ৩ টা লস হইলে আমি আর ট্রেড করব না। তো $3 করেই আমার ট্রেড থাকবে। $10 হচ্ছে আমার টোটাল স্টপ লস। আমি আপনাদেরকে নিয়ম শিখানোর জন্যই হচ্ছে বলতেছি। অলরেডি এটা পড়ে নাই। তাহলে এর পরের ক্যান্ডেলটার জন্য আমাকে ওয়েট করতে হবে। আমাকে অপরচুনিটি খুঁজতে হবে। মানে আমি টোটাল ৩ টা লস নিবো। ৩ টা লস নেয়ার আগে যদি আমার ৩ টা উইন হয়ে যায় আমি ট্রেড স্টপ করে দিব। ২ টা উইন হয়ে গেলেও ট্রেড স্টপ করে দিব। এটাই হচ্ছে আমার সিস্টেম থাকবে আরকি লাইভ মার্কেট। তো আমি দিনে এরকম অনেকবার লাইভে আসবো আপনাদের জন্য। তো এটাই হচ্ছে বিষয়। আর আপনারা যারা নিজে, নিজে করতে চান আমার টিএ বাইনারি মাস্টার প্রো আছে ওইটা দিয়ে আপনি সারাদিন ট্রেড করতে পারবেন। ওইটা আপনি নিতে পারেন, অসুবিধা নাই। এখানেও আপাতত আমাকে ওয়েট করতে হচ্ছে। এটা হচ্ছে জেবিপি AUD। তো আমি এটা আপাতত রাখি। এটাতে এই যে দেখেন এখানে মার্কেটের ট্রেন্ড, হ্যাঁ, মার্কেটের ট্রেন্ড মোটামুটি ভালোই ডাউন ট্রেন্ডে ছিল। হ্যাঁ, এখানেও একটা সিগন্যাল আসতে পারে। NZD, CAD OTC এখানেও একটা সিগন্যাল আসতে পারে। এখানে যদি আসে আমি সেল করব। ঠিক আছে? USD কপে দেখি এটাতে নাই। USD এই যে দেখেন এখানে যখন টাচ করছে লস, এই যে মিডল লাইন যখন টাচ করছে এটা আবার রিকভারি দিয়ে দিচ্ছে। এরপর তো মার্কেট ডিরেক্ট ফল করছে। এই যে আমি এখানে চাইলে কিনতে পারতাম বাট এটা রুলস এর মধ্যে পড়ে না। এই ২ টা লাইনের মধ্যে একটাতে যদি প্রফিট চলে আসে আমি এবার 3rd টাইম ট্রাই করা ঠিক হবে না। ঠিক আছে? করলেও কম মানে রিস্ক নিয়ে করতে হবে। আচ্ছা, এনজাইটি ক্যাডে তো আমাদের একটা বাইং ছিল জিবিপি ইউডি তে। আচ্ছা, মার্কেট হচ্ছে নিচে আসে নাই। মার্কেট হচ্ছে উপরে চলে গেছে। মানে এটাকেও রেসপেক্ট করছে আরকি। তো যখন মানে বিষয়টা হচ্ছে আপনি যখন ১ম বার ট্রাই করবেন তখন আপনি ক্যাপিটালটা মানে $৩ বা $৩ রাখলেন। যখন আপনার প্রফিট হয়ে গেছে তখন আপনি $১ করে রিস্ক নিবেন। মানে প্রফিট থেকে যাক অসুবিধা নাই। আপনি ক্যাপিটাল থেকে রিস্ক নিবেন না। এটাই হচ্ছে মেইন বিষয়। আমি হচ্ছে সবগুলো পেয়ারেই দেখলাম। এখন পর্যন্ত আমার কোনো অপরচুনিটি আমি দেখতেছি না। এনজেডি ক্যাড এর মধ্যে একটা দেখতেছি। এটাতে যদি আসে আমার কি করতে হবে? সেল করার একটা অপরচুনিটি আসতে পারে। এখানে যদি আসে আমি সেল করব। আচ্ছা, আমি ২ টা ক্যান্ডেল ওয়েট করি এখানে। এই এনজেডি ক্যাড এর মধ্যে ২ টা ক্যান্ডেল। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে
সব পেয়ার কিন্তু আপনার এই স্ট্র্যাটেজিটা কিন্তু রেসপেক্ট করে না। এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? বা আমি কিভাবে বুঝতে পারবো? আমি কি করব যে পিছনের দিকে এভাবে গিয়ে দেখব যে মার্কেট কি রেসপেক্ট করছে কিনা? হ্যাঁ, মার্কেট রেসপেক্ট করছে। প্রায় রেসপেক্ট করছে বলতে পারেন। এর মানে হচ্ছে আমাকে এখন এটাতে ট্রেড নেওয়ার প্ল্যান করতে হবে। ৪৪ সেকেন্ড বাকি আছে। তো আমি হচ্ছে এখন এখানে $3 এর ট্রেড নিবো উইথআউট এমটিজি, কোন এমটিজি ছাড়া। এখানে যখন একটা ক্যান্ডেল টাচ করবে এরকম, এই যে আ সরি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। যখন এই যে এরকম হোক, তারপর এটা তো যেহেতু ব্রেকডাউন করছে, মার্কেট নিচে যেতে পারে। এটাও রিটেস্টটা পারফেক্টলি হয় নাই। আরো এই যে এরকম নিচে এসে যখন রিটেস্ট করবে, এটা যদি কাছাকাছি থাকে দেন আমি সেল করব পরের ক্যান্ডেলের জন্য। ঠিক আছে? এটাই হচ্ছে আমার রুলস। এখানে আ ১৪ সেকেন্ড আছে। মার্কেট হচ্ছে আমাদের এই যে এই গ্যাপটা রয়ে গেছে। এই গ্যাপটা ফিল করতে হবে। এখানে আসতে হবে মার্কেট। তাহলে আমি সেল নিব। ঠিক আছে? আমার স্ট্র্যাটেজি খুবই পাওয়ারফুল। এটা হয়তো আপনারা কিছুদিন লাইভ ট্রেড করলে আপনারা বুঝতে পারবেন। তো এর মানে হচ্ছে আমাকে রেডি থাকতে হবে। 30 সেকেন্ডের মধ্যেও যদি এখানে আসে আমি সেল নিব। এই ক্যান্ডেলটা যদি 30 সেকেন্ডের মধ্যে এখানে আসে, 54 সেকেন্ড আছে। 30 সেকেন্ডের মধ্যে যদি এখানে টাচ করে আমি সেল নিব। লস হইলে হবে। এটাই রুলস। ১ম বার 46, 44, 43, 42, 41, হ্যাঁ, এই পড়ে গেছে উপরে। আরেকটু উপরে গেলে আবার নিব। না, লাগবে না। 33, 31, টাচ আমার উপরে নেওয়ার ছিল, ক্লিক করতে আমি রেকর্ডিং ও করতেছি তো পিসি তো স্লো চলতেছে। একটু স্লো হয়ে গেছে। এটার কারণে আমার এন্ট্রিটা কি হয়ে গেছে? একটু নিচে পড়ে গেছে। হয়তো এটা প্রফিট হবে বাট আমার মিস হবে। আচ্ছা আমি এর পরেরটাও ট্রেড নিব। যেহেতু আমি এটা আর্লি হয়ে গেছে, আমি এর পরেরটা রিকভারির জন্য ট্রেড নিয়ে নিব। ডাউন এর জন্য যদি মার্কেট উপরে থাকে, আমার লস যদি হয়, লস হবে। আমি ভুল করে ফেলছি এখানে। মিস্টেক করছি, মিস্টেক। ও প্রফিট নাকি? ও মানে মিস্টেক করছে কি আমি টাচ করার আগেই নিয়ে ফেলছি। বাট মার্কেট আমাদেরকে রেসপেক্ট করছে। এটাই হচ্ছে বিষয়। তাই আমাদের ১ম ট্রেড প্রফিট হইলো আলহামদুলিল্লাহ। ভেরি গুড। এই যে এখন এ লাইনের মধ্যে প্রফিট চলে আসছে। ঠিক আছে? এখন আমি এ লাইনটাতে আর ট্রেড নিব না। বিকজ অফ এটা অলরেডি আমার প্রফিট হয়ে গেছে। আমি এখন এ লাইনের জন্য ওয়েট করব, এ লাইনের জন্য ওয়েট করব। এখন এটাতে যদি আমাদের প্রফিট হয়ে যায়, দেন হচ্ছে আমরা এটাতে 50% রিস্ক নিব। মানে যা রিস্ক নিছি তার 50% নিব। এখানেও 50%। লস হইলে প্রফিট থেকে হবে। আর যদি প্রফিট হয় তো আলহামদুলিল্লাহ। ভেরি গুড। সেটা বুঝতে পারছেন? এটাই হচ্ছে আপনাদেরকে আমি বুঝাইতে যাচ্ছি। মানে আমার স্ট্র্যাটেজি কিভাবে কাজ করবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আবার আমার অনেক পরিকল্পনা আছে। প্রত্যেকটা পেয়ার নিয়ে আমি কিন্তু লাইভ স্টার্ট করে দিব। যারা মানে যুক্ত হবে মেন্টরশিপে বলেন বা যারা আমার সিস্টেমে যুক্ত হবে, তারা চাইলে লাইভ দেখেও ট্রেড করতে পারবে। লাইভের লিংক পাবে শুধু তারাই, যারা হচ্ছে আ এটাকে কি বলে? যুক্ত হবে আরকি, সোজা কথা। তো এখানে চাইলে আমি আরো একটা ট্রেড নিতে পারি। মানে রুলস অনুযায়ী নেওয়া যাবে না। তারপরেও নিব না। আচ্ছা, এটাতে যেহেতু আমাদের হয়ে গেছে, আমি এখানে আসলে নেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি। মানে বিষয়টা হচ্ছে এটাই, আমার এখানে রিজেকশন পারফেক্টলি হয়। এই বাইনারি মাস্টার প্রো এর যে এরিয়া গুলা, ওগুলাতে রিজেকশন কিন্তু পারফেক্টলি হয়। এই হচ্ছে সত্য কথা। ঠিক আছে? তো ১ম ট্রেড প্রফিট হইছে। ভালো, গতকালকে আমি অনেকগুলো ট্রেড করছি। আপনারা দেখেন এখানে ৪৯ থেকে ৫৯ চলে আসছে। এর মানে প্রফিট হইছে। আচ্ছা আমরা অন্য পেয়ার গুলো দেখি। দেখি আর এই যে দেখেন এখানে চলে আসছে কিন্তু প্রফিট। টাচ করে পরে ক্যান্ডেলটা গ্রিন হয়ে গেছে। আমি মিস করছি বলতে পারেন। তো এখানে আর দেখে লাভ নাই। তারপরেও চাইলে আমি এই ক্যান্ডেলের ট্রেড নিতে পারি। এটা যদি এখানে চলে আসে, ১৪ সেকেন্ড আছে, দাঁড়ান ওয়েট করি। এটা যদি এ লাইনে চলে আসে দেন আমি ট্রেড নিতে পারি। ৯ সেকেন্ড, ৭ সেকেন্ড, এটাকে রিস্ক কমাই নিব। যেহেতু উপরে প্রফিট চলে আসছে। ২ সেকেন্ড, না এখনো টাচ করে নাই। আরেকটু নিচে আয়, আরেকটু নিচে আয়, আরেকটু নিচে আয়, আরেকটু নিচে, আরেকটু নিচে আসো। টাচ না করলে তো নিব না। টাচ করতে হবে বাবা। টাচ করবে না? আমার ৯ মিনিট হয়ে গেছে। রেকর্ডিং টাইম শেষ। ১০ মিনিটের মধ্যে একটা ট্রেডই পাইছি আপনাদের সামনে। একটা ট্রেডই করলাম। দেখি এটা এটা করতে পারে কিনা দেখি। ৩৭, ৩৬, ২৫, ৩০, ৩৪ দিলাম একটা মেরে। একেবারে ৩০ সেকেন্ডের মধ্যেই দিছি। ৩০ সেকেন্ড শুরু। এটা লস হইতে পারে। কারণ এটা টাচ করার আগে, টাচ করা ছাড়া আমি দিয়ে দিছি। এটার পরের ক্যান্ডেলও রিজেকশন আসতে পারে। আচ্ছা দেখা যাক, এই ক্যান্ডেলও আসতে পারে। ১৭, ৯ টা আমার ৯ মিনিট ৩২ সেকেন্ড রেকর্ড হয়ে গেছে। এখানে ১৩ সেকেন্ড আছে। মানে টাইমিং মিলাই ট্রেড আসছে। যাই হোক ভিডিও শেষ হয়ে যাবে। আচ্ছা
তো ৬, ৫, ৪ দেখছেন আপনাদের সামনেই কিন্তু ট্রেড করতেছি। সবকিছু এভাবেই হবে। তো এটা কিন্তু প্রফিট হওয়ার কথা ছিল। একদম লাস্ট সেকেন্ডে মার্কেট আমাকে ম্যানুপুলেট করেছে। এখানে আমি আর ট্রেড নিব না।